আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৮ সেপ্টেম্বর সোমবার। প্রতিপদ তিথি পূর্ব ভাদ্রপদে নক্ষত্র ধুতি যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার জন্য শুভ, কোন কোন দিক থেকে আপনার অনেক সতর্ক থাকতে হবে, সবটাই আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন কিন্তু দূরে আছেন, চেম্বারে আসতে পারবেন না, তাদের জন্য সুখবর। এখন অনলাইন সম্পূর্ণ চালু আছে। শুধু চালু নয়, অনলাইন আপনি যেকোনো জায়গায় বসে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। কারণ তন্ত্রমতে চালান দিয়ে আমরা সমস্ত দূর থেকে কাজ করে থাকি। এবং যারা চেম্বারে আসতে পারবেন তাদের জন্য তো কোনো কথাই হবে না। আপনারা চলে আসতে পারেন দুটো জায়গায়, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দির, এটা বীরনগর। এখানে আপনি প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন সোম, মঙ্গল, বুধবার। যারা তারাপীঠ আসতে চাইছেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই সেপ্টেম্বর মাস ১২-১৩ তারাপীঠ থাকছি। যদি মনে হয় আপনার সমস্যা, আপনি ভীষণভাবে বিপদে আছেন, যোগাযোগ করতে পারেন। আমরা তন্ত্রমতে প্রতিবিধান দিয়ে থাকি। অ্যাস্ট্রোলজিতে আপনার গ্রহ নক্ষত্র ছাড়া অন্যান্য দিক থেকে সাপোর্ট দেওয়া কোনোরকম সম্ভব নয়। তন্ত্রতে সমস্ত কিছু সাপোর্ট দেওয়া সম্ভব। তন্ত্রে আপনার বাস্তু খারাপ হতে পারে, আপনার শত্রু আপনার সর্বনাশ করে দিতে পারে, আপনার স্ত্রী বা স্বামী পরকীয়ায় লিপ্ত, সেখান থেকে ফিরিয়ে আনতে পারবেন, বা আপনি আপনার স্বামী বা আপনার স্ত্রীকে বশীভূত করতে পারবেন, বা আপনাকে কেউ টকিয়েছে, আপনার সাথে এখন সম্পর্ক নেই, তাকেও আপনি বশ করতে পারবেন। অর্থাৎ আমরা যদি একটা কথায় বলি, এক লাইনে, তাহলে অবশ্যই বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, মারণ, উচ্চাটন সবকিছুই কিন্তু দূর থেকে সম্ভব। আপনি না এসেও পারবেন। এটা অবশ্যই আপনাদের জন্য একটা শুভ খবর যে আপনি অনেক দূরে আছেন, আসতে পারবেন না, এরকম অনেকেই ছিলেন। কদিন ধরে আমাদের হোয়াটসঅ্যাপ যেটা অনলাইন চলতো বন্ধ ছিল, এখন পুনরায় আবার চালু হয়েছে। শুধু একটা কথা আপনাদেরকে বলব, যারা অনলাইন কাজ করাতে চাইছেন তারাই শুধু হোয়াটসঅ্যাপে আসবেন। যারা চেম্বার আসতে চাইছেন, সেটা তারাপীঠ বা বীরনগর, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে আসবেন না। কলিং নাম্বার আছে একটা, কল করুন। আপনি আপনার নামটা লিখিয়ে দিন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। যারা অনলাইন অনেক দূর থেকে কাজ করাতে চাইছেন তারা শুধু হোয়াটসঅ্যাপে আসুন। আমি কয়েকটা দিন বলে যাচ্ছি, আপনাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না। সব হোয়াটসঅ্যাপে ঢুকে যাচ্ছেন। কিন্তু আমি অনুরোধ করছি বারবার, আপনাদের ভালোর জন্যই। হোয়াটসঅ্যাপ সবসময় কিন্তু খোলা হয় না। কলটা কিন্তু যখন করবেন তখনই রিসিভ হবে। আমি মনে করি কলটাই ভালো। তবে যারা অনলাইন কনসাল্ট করাবেন, তারা অনলাইন নিয়ে কল করে আলোচনা করবেন না, হোয়াটসঅ্যাপে আসবেন। এটা আমার অনুরোধ রইল। এটা আপনাদের তো ভালো হবেই, আপনাদের জন্য অনেকেই এই সমস্যায় পড়বে না। আর অনেকেই আছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই কল করে যাচ্ছেন, মেসেজ করে যাচ্ছেন। চেম্বারে আসলে কখনোই হোয়াটসঅ্যাপে ঢুকবেন না। অনলাইনের জন্য হোয়াটসঅ্যাপটা তাদেরকে ব্যবহার করতে দিন। এবার যেটা বলব, যদি আপনি সমস্যায় থাকেন তবেই যোগাযোগ করবেন। সমস্যা না থাকলে কখনোই যোগাযোগ করার প্রয়োজন নেই। আপনি ভালো আছেন। তাই ভালো থাকলে কখনো কোথাও যেতে নেই। এবার আসুন আজকের যে মূল আলোচনা, আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে এবং রাশি ধরে, ধরে বলি। দেখুন, ১২টি রাশির কখনো ভালো থাকতে পারে না। ঠিক সেরকম ১২টি রাশি খারাপও থাকতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, এইভাবেই আমাদের চলতে হবে। তাই সেখানে দাঁড়িয়ে আমি জানানোর চেষ্টা করি যে আপনার কিন্তু সময়টা খারাপ, আপনি সেটাকে আটকাতে পারবেন, ভালো করে নিতে পারবেন। আর আপনার সময়টা ভালো, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এটাই হচ্ছে লাভ। আমরা যদি জানতে পারি আমার সময়টা খারাপ, সেটা কিন্তু আমি আউট করে দিতে পারবো আমার জীবন থেকে। এটা কিন্তু সম্ভব, বহুবার প্রমাণিত। তাই এই আলোচনা থেকে আপনাদেরকে অ্যালার্ট করা হয়। আর আপনারা যখন অ্যালার্ট হয়ে যাবেন, তারপর কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন। এটাই হচ্ছে আমার এই আলোচনা করার মানে, আমি মনে করি আপনাদেরকে একটা সেফ দেওয়া, যে আগে থেকে জেনে আপনারা সতর্ক হয়ে যান। যখন আপনি আগে থেকে জেনে সতর্ক হবেন, তারপরেই কিন্তু আমার এই আলোচনা বা আমার এই প্রোগ্রাম সার্থকতা পাবে। যাই হোক, এবার যেটা বলব, মেষ থেকে মীন, একটা রাশি ধরে, ধরে বলব কেমন যাবে আগামীকাল।
মেষ রাশির কিন্তু শুভ যাবে, যে কোনো কাজে সাকসেস পাবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, সর্বকাজে সফলতা আগামীকাল থাকছে। এক কথায় বলতে গেলে দারুণ সময় আগামীকাল থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির জন্য শুভ, বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং সম্পর্ক মজবুত হবে। সবকিছু তো ভালো থাকছেই, তার সাথে সাথে অবশ্যই আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি করবে এবং সম্পর্ক মজবুত হবে। অনেক সংসারেই দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ থাকে, অশান্তি থাকে বা লাভ রিলেশনে অশান্তি থাকে, সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি বলব আগামীকাল বৃষ রাশির জন্য কিন্তু শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতি শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের যে কোনো জায়গা থেকেই হোক না কেন অর্থ এসে হাতে ধরা দিতে পারে, কারণ আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি হবে এদের ভাগ্য। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব, যদি চোখ কান খোলা রাখতে পারে, অ্যালার্ট থাকতে পারে, তাহলে আমার এই কথাগুলো কিন্তু সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবে। কারণ যে কোনো কাজেই কিন্তু এরা সাকসেস পাবে। সবচাইতে বড় যেটা, আর্থিক উন্নতি হবে। অর্থ হাতে এসে ধরা দেবে, সেটা যে কোনোভাবেই থাক না কেন। এটা একটা বড় পাওয়া আমি বলতেই পারি। এরপর কর্কট রাশি, কর্কট রাশি সাবধান থাকতে হবে। খুব কাছের লোকের সাথে মনের অমিল, অশান্তি, ঝুট-ঝামেলা ফেঁসে যেতে পারেন। তাই আমি বলব অ্যালার্ট থাকুন। সেই কাছের লোক হতে পারে বন্ধু-বান্ধবী বা আপনার ভাই, আত্মীয়স্বজন। তাদের সাথে কিন্তু একটা খারাপ সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এগুলো অবশ্যই আপনি আটকাতে পারবেন। আর যদি মনে হয় যে না যা হবে, হবে, একটু প্রোগ্রামটা দেখে নিলাম, তাহলে কিন্তু কিছু সমস্যা তৈরি হতেই পারে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব অবশ্যই আপনি সতর্ক থাকুন। আপনার অর্থহানি এবং স্বাস্থ্য খারাপ থাকতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন এবং তর্ক বিতর্ক থেকে অবশ্যই বিরত হন। এরপর কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময়, নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে। অর্থ আপনার হাতে এসে ধরা দেবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু আপনার প্রয়োজন আছে। আপনি অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি, এগুলো কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন, তাহলে কিন্তু আপনার নিয়ে তো আমি পজিটিভ বললাম, কিন্তু আপনি কিন্তু খুঁজে পাবেন না। তাই অ্যালার্ট থাকতে হবে। আপনি আপনার জীবনে আ পরিশ্রম করবেন। আপনার পরিশ্রম দ্বারা উন্নতি হবে এবং যেকোনো কাজে আপনি এগোবেন, তবে তো সাকসেস পাবেন। তাই অ্যালার্ট করাটা আপনাদেরকে একটু বুঝে শুনে পা ফেলার জন্য। তাই যদি সঠিকভাবে চলতে পারেন, অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের অনেক সাবধান থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন। না হলে কিন্তু আপনি হঠাৎ করেই বিপদে পড়ে যেতে পারেন। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য অতি শুভ সময়। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু প্রাপ্তি আপনার ঘটতে পারে। সেটা আর্থিক দিক থেকে অবশ্যই, সেটা আপনার বন্ধু-বান্ধবী হেল্প করতে পারে, ফাটকা থেকে আসতে পারে, সম্পত্তির কোনো অংশীদারি হিসেবে কিছু পেতে পারেন। যেকোনোভাবেই হোক না কেন, আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন এবং আপনার হঠাৎ করে মান যশ খ্যাতিও বৃদ্ধি পাবে। এরপর ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে সুযোগ আসবে, যে সুযোগ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তাই আমি বলব ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আপনার যদি বড় কোনো স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তবে কিন্তু সাকসেস পাবেন। শুধু বলব আপনার ধনুরাশি আপনার ভালো হবে, এই হবে, সেই হবে, আপনি ঘরে শুয়ে থাকবেন, কোনো চেষ্টা করবেন না, বেকার। কিচ্ছু লাভ হবে না। যদি আপনি চেষ্টা করেন, সেখানে গিয়ে কিন্তু লাভ অবশ্যই হবে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্ত দিক থেকে শুভ সময় থাকবে। যেকোনো কাজে সাকসেস পাবেন, আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। যদি কোথাও আগামীকাল ইনভেস্ট করেছেন, সেখান থেকে আপনি প্রচুর লাভও পেতে পারেন। কারণ দিনটি আপনার জন্য শুভ। দেখুন, প্রত্যেকটা দিন আমাদের যে শুভ হবে তা কিন্তু নয়। আগামীকাল কিন্তু মকর রাশির জন্য শুভ। যখন আমরা জানতে পারি যে আমাদের এই জায়গাটা শুভ বা এই কাজ করলে আমরা জীবনে উন্নতি করতে পারবো, তখন কিন্তু সেগুলো করা উচিত। তবেই তো আপনি তার ফল পাবেন। কিছু না করে তার ফল পাওয়া সম্ভব নয়। তাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন, 100% সফলতা আসবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক সাবধান থাকতে হবে। যেকোনো কাজে আপনার বাধা আসতে পারে এবং সম্পর্ক নষ্ট হতে পারে। অ্যালার্ট থাকুন। এটা আটকাতে পারবেন। মীন রাশি, দারুণ সময়। মীন রাশির স্বাস্থ্য এবং আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি আপনার কিন্তু আগামীকাল হবে। বহুদিন ধরে আপনার ইনকাম বসে গেছে।
আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না। সেদিক থেকে বলব, আপনার দিন কিন্তু আগামীকাল ভালো থাকছে এবং স্বাস্থ্য আপনার খারাপ ছিল, মেডিসিন চলছে, ভালো হতে পারে। এই মীন রাশির জাতক জাতিকাদের আগামীকাল কিন্তু অতি শুভ সময় থাকছে। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশি নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সার্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকের সাথে মিলে যাবে, আমি কিন্তু কখনো বলি না। 50% জাতক জাতিকাদের অবশ্যই মিলবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ